হ্যালো আমার সকল ফেসবুক বন্ধুগণ, আমি সবার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আসুন আমরা একসাথে একটু গল্প করি, কিছু জানার চেষ্টা করি চারপাশ সম্পর্কে। তো কয়েকদিন ধরে আমার মনটা খুব খারাপ, কেননা চলমান সময়টা একটু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। চারপাশে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে তাতে মনে হচ্ছে আমাদের সবার চারপাশটাই এখন কলুষিত এবং দূষিত বলা যায়। কারণ যেসব ঘটনা ঘটছে, যেমন আজকে একটা ভিডিও দেখলাম যে ডাক্তার আর রোগীর মধ্যে একটা মারামারি একটা অবস্থা। কয়েকদিন আগে দেখলাম একজন চিকিৎসক প্রেম করে আত্মহত্যা করেছে। তারপরে এর মধ্যে সবচেয়ে প্যাথাটিক এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা আমরা দেখতে পেয়েছি, সবাই জানি বর্তমানে মিডিয়ার যুগে, ময়মনসিংহের ভালুকা উপজেলার দীপু দাস নামে এক সনাতনী ভাইয়ের করুণ পরিণতি। আমরা কি দেখতে পেলাম যে তাকে মিথ্যা ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। সে ইতিমধ্যে তার বিষয়ে তদন্ত করা হয়েছে। আসলেই সে ধর্মীয় অবমাননা করেছে কিনা সে বিষয়ে তদন্ত কমিটি কোনো তথ্য পায়নি। এখানে আমার সবচেয়ে দুঃখজনক যে আমরা মানুষ হয়ে কিভাবে একজন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বিভৎস ভাবে খুন করতে পারি। সে ধর্ম অবমাননা করেনি, তাকে ফাঁসানো হয়েছে। যারা ফাঁসিয়েছে আমি তাদের বলবো, তারা বিচার করার এখতিয়ার কোথায় পেল? যদি কেউ আইনের দৃষ্টিতে সবাই সমান, যদি কেউ অন্যায় অপরাধ করে তার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় আইনগত ব্যবস্থা আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে, সেখানে তাকে সুপর্দ না করে তাকে খুন করা হলো। আইনে একটা ধারা আছে, একজন নিষ্পাপ মানুষকে শাস্তি দেওয়ার চাইতে 10 জন অপরাধীকে ছেড়ে দেওয়া ভালো। অর্থাৎ এই ধারাটা বিশ্লেষণ করলে আমরা পাই যেন কোনো নিষ্পাপ মানুষ যেন শাস্তির শিকার না হয়। সেখানে আমরা দেখলাম এক দীপু দাসকে বিভৎস ভাবে টেনে হিসড়ে আয়নার মতো উগ্রবাদী জনগোষ্ঠী, উগ্রবাদী কতিপয় মব সৃষ্টিকারী ব্যক্তি তাকে খুন করে। এই খুন বড় নিষ্ঠুর, অমানবিক, সকল মানব হৃদয়ে ধাক্কা দিয়েছে, ক্ষতের সৃষ্টি করেছে। আমরা মর্মাহত। আমরা দীপু দাসের জন্য সকল সনাতনী সহ সারা বিশ্বের মানব জনগোষ্ঠী দুঃখ প্রকাশ করছে। আমরা দীপু দাসের কাছে ক্ষমা চাচ্ছি। তো এক্ষেত্রে আমি বলবো, যারা এই অপরাধের সাথে জড়িত তাদের চরম শাস্তি দাবি করছি। আর আমাদের বর্তমান জীবন যাপন করা খুবই কঠিন একটা সময়। আমরা মানুষ হিসেবে আমাদের আরো সচেতন হতে হবে, তথ্য সম্পর্কে সচেতন হতে হবে, চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। কখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে
তা বলা যায় না। বিগত কয়েক দশক ধরেই আমরা দেখতে পাচ্ছি মানুষের অস্থিরতা বেশি, যে কোনো বিষয়ে দায়হীনতা, অবহেলা, দায়িত্ব জ্ঞানহীনতা কাজ করতেছে, মূর্খতা দেখা দিচ্ছে, মানুষ বুঝে না বোঝার চেষ্টা করছে, মানুষগুলা যেমন কেমন যেন অসহায় অথর্ব হয়ে যাচ্ছে, মানুষ অন্যায় প্রতিবাদ করছে না, সব সহ্য করছে। আমরা ছোটবেলা পড়েছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহায় সবাই সম অপরাধ। তো যখন একজন দেবদাসকে অত্যাচার করা হলো, সেখানে কাউকে তো দেখলাম না তার প্রতিবাদ করছে। আসলে ঘটনা সত্যি কিনা, আসলে দেবদাস অপরাধী কিনা, এক্ষেত্রে তো কেউ এগিয়ে আসলো না। এগিয়ে আসা উচিত ছিল। যদি এগিয়ে আসতেন বা আসতো, তাহলে আজকে যারা অপরাধী হিসেবে গ্রেপ্তার হয়েছে, তারা ভেবে নিয়েছিল, ধরেই নিয়েছিল যে এই হত্যার কোনো বিচার হবে না। কিন্তু একজন দীপুদাস হত্যার ক্ষত সারা বিশ্ব ছড়িয়ে গেছে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। একজন ধার্মিক মানুষ তো কখনো আরেকটা প্রাণের উপর অত্যাচার করতে পারে না, যতই অপরাধ করুক। একজন মানুষ নির্বিচারে আরেকজন মানুষকে খুন করতে পারে না। তাহলে এরা কারা, কোন ধার্মিক? যারা মানুষের প্রাণ কেড়ে নেয়। ধর্ম তো কখনো অন্যায় করতে শেখায় না। ধর্ম তো একজন মানুষকে সংযমে শেখায়, ধৈর্য, সহিষ্ণুতা, ক্ষমা, দয়াশীলতা শেখায়। যাদের গ্রেপ্তার করা হলো তাদের কাউকে তো ধার্মিক মনে হয় না। এদের তো সবাইকে আমার কাছে মনে হয় থার্ড ক্লাস লোকেরা। এরা না নিজের ধর্ম বোঝে, না অন্যের ধর্ম বুঝে। এদের না আছে নিজের সঠিক দায়িত্ব জ্ঞান, না আছে আইন সংক্রান্ত জ্ঞান। কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে একজন নিষ্পাপ সনাতনী ভাইকে খুন করে ফেলল। এরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, আমি সকল ভাইদের কাছে আমি অনুরোধ রাখছি। তৎসঙ্গে আমি আমার সনাতনী ভাইদেরও বলবো, আপনারা আপনাদের জীবন মান সম্পর্কে সচেতন হন, নিজের ধর্মকে ভালো জানুন, কখনো অন্যের ধর্মকে অসম্মান করবেন না, কখনো অন্যের ধর্ম নিয়ে তর্কে যাবেন না, নিজের ধর্ম সঠিকভাবে পালন করুন, নিজেকে সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখুন, জীবন নিজের বিপদ, নিজের ভুল হলে নিজেকেই তার খেসারত দিতে হয়। তাই জীবনে যেন ভুল না হয়, কখনো কারোর সাথে অহেতুক তর্কে জড়াবেন না, রাজনৈতিক ভাবেও কোনো পক্ষপাতিত্ব করবেন না। শুধু পরম ঈশ্বরকে সামনে রেখে নিজের নির্ধারিত দায়িত্ব কর্তব্য পালন করে যান, এটি আমার চাওয়া। আমরা যেন সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি, এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। আমরা কারোর সাথে বিভেদে জড়াবো না, আমরা কাউকে অপমান করবো না, কাউকে আক্রমণ করবো না, কখনো অন্যায় করবো না, কখনো অন্যায় সাপোর্ট করবো না। তবে আমরা নিজেদের মানুষ হিসেবে দাবি করতে পারি। তো বন্ধুরা, আসুন আমরা বিভেদের পথ ভুলে শান্তির পথে চলি, সমৃদ্ধির পথে চলি, হিংসা বিদ্বেষ দূর করি। তবে আমরা নিজেকে মানুষ হিসেবে